ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামতগুলো দিল, ওই নিয়ামতগুলোর বর্ণনা আমরা দিয়ে শেষ করতে পারবো না। আমরা মহান রব্বুল আলামিনের কাছে অনেক কিছু চাই নাই, কিন্তু তারপরেও আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? আমরা যখন আমাদের মায়ের গর্ভে ছিলাম, আমরা কোনোদিন চাই নাই আল্লাহ তাআলা তুমি আমাকে দুইটি হাত দাও, দুইটি পাও দাও, দুইটি কান দাও, দুইটা চোখ দাও, একটা নাক দাও, দুইটা নাকের নাসিকা দাও, দুইটা ঠোঁট দাও, একটা জিহ্বা দাও। কেউ কি চাইছিলেন? আমরা কেউ কোনোদিন চাই নাই, কিন্তু তারপরেও আমার রব্বুল আলামিন দয়া করে মানুষটাকে এত সুন্দর করে তৈরি করলেন। আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর উত্তম অবয়ব, উত্তম সৌন্দর্য দিয়া তোমাকে দুনিয়ার জমিনে তৈরি করলাম, দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দারে এত কিছু দিয়া তোমাকে পরিপূর্ণ করে দিলাম, তোমাকে হাত দিলাম, পাও দিলাম, কান দিলাম, চোখ দিলাম, জিহ্বা দিলাম, ঠোঁট দিলাম, নাক দিলাম, তারপরে তোমাকে আমি ব্রেন শক্তি দিলাম, তারপরে মা দিলাম, বাবা দিলাম, ভাই দিলাম, বোন দিলাম, ছেলে দিলাম, সন্তান দিলাম, একটা সুখের সংসার তোমাকে আমি আল্লাহ দিয়ে দিলাম। কিন্তু তারপরেও তুমি আমার থেকে গাফিল হয়ে গেলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কথাই বলছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, কিসে তোকে তোর মহান প্রভু থেকে ফিরিয়ে নিল? কিসে তোকে তোর রবের ইবাদত করতে নিষেধ করে দিল? কিসে তোকে তোর রব থেকে গাফিল করে দিল? ও বান্দারে, কোনো অস্তিত্ব ছিল না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে তৈরি করলাম, সুঠাম করলাম, তারপরে দুনিয়ার জমিনে তোমাকে আমি এস্টাবলিশ করে দিলাম, প্রতিষ্ঠিত করে দিলাম। বান্দারে, আমার যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করলাম, যেভাবে কান দেওয়ার কথা ছিল সেভাবে দিলাম, যেভাবে মুখটা দেওয়ার দরকার ছিল সেভাবে দিলাম, যেভাবে চক্ষুগুলো দেওয়ার দরকার ছিল সেভাবে দিলাম। বান্দারে, আমি আল্লাহ তোকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে প্রশ্ন রেখে বলছে, মানুষ তোর কি হয়ে গেল? এত কিছু দেওয়ার পরেও তুই আমার থেকে মুখ ফিরাইয়া নিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোর রশিটা লাগায়া আমি দুনিয়ার জমিনে তোকে ছাড়িয়া দিছি, তারপরে যখন আমি এই দড়িটা ধরে টান দেব, সেদিন তোর স্ত্রী তোর কাজে আসবে না, তোর সন্তান তোর কাজে আসবে না, তোর মা বাবা তোর কাজে আসবে না, তোর সম্পদ তোর কাজে আসবে না। সারা জীবন যে ক্রেডিট অর্জন করার জন্য, যে চাকরি বাকরির জন্য জীবনটাকে অতিবাহিত করে দিয়েছো, যে ব্যাংক ব্যালেন্স করেছো, অট্টালিকা তৈরি করেছো, বাড়ি তৈরি করেছো, গাড়ি তৈরি করেছো, ওগুলো তোর কোনো কাজে আসবে না রে বান্দা। শুধু তোর কাজে আসবে তুই দুই হাত দিয়া কি কামাই করে আমার কাছে পাঠিয়েছিস। ও মুসলমান ভাইরা আমার, এমন একদিন আসবে যে স্ত্রীর জন্য, যে স্ত্রীর অন্যায় আবদার রাখার জন্য হালালকে হালাল মনে করেন না, হারামকে হারাম মনে করেন না, যেভাবে সেভাবে ইনকাম করেন, যে সন্তানের ক্যারিয়ারকে ডেভেলপ করতে দিয়ে রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করেন, রাতের ঘুম হারাম করে দেন, ওই সন্তান আপনার কাজে আসবে না, আপনার সই সম্পদ কাজে আসবে না, আপনার ব্যাংক ব্যালেন্স আপনার কাজে আসবে না, আপনার বাড়ি আপনার কাজে আসবে না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি
وأبيه وصاحبته وبنيه ও মুসলমান ভাইরা আমার, যেই সন্তান, স্ত্রী, পরিবার পরিজনের জন্য, যেই সম্পত্তির জন্য নিজের জীবনটাকে শেষ করে দিয়েছেন, যখন আল্লাহর কিয়ামত সংঘটিত হয়ে যাবে, যেই দিনটা হবে 50 আলফা সানা, একটা দিন হবে 50,000 বছর সমতুল্য। ও মুসলমান মুহাক্কিক ওলামায়ে কেরামগণ, পরকালীন জীবনটাকে হিসাব করে দেখছেন, আমাদের দুনিয়ার জীবনটা হলো 2 থেকে 2.5 সেকেন্ডের জিন্দেগি। এই 2 থেকে 2.5 সেকেন্ডের জিন্দেগির জন্য আমরা কত কিছু করি, যেখানে অনন্তকাল থাকা লাগবে, সেই কবরের কোনো খবর নাই। ও মুসলমান, কবরটার মধ্যে আপনাকে আমাকে 70,000 বছর থাকা লাগবে। আপনি যে রাস্তা দিয়ে আল্লাহর হাসরে যাবেন, পুলসিরাতের রাস্তাটা 30,000 বছরের রাস্তা হবে। কিয়ামতের ময়দানটা 50,000 বছর স্থায়ী হবে, আর একটা দিন হবে 50,000 বছর সমতুল্য। সেই দিনের কোনো খবর নাই, সেই দিনের কোনো খবর নাই। ও মুসলমান, যে স্ত্রীর জন্য এত কষ্ট করেন, যে সন্তানের জন্য এত কষ্ট করেন, যে মা বাবার জন্য এত কষ্ট করেন, যে আত্মীয় স্বজনের জন্য এত কষ্ট করেন, যেই সম্পদের জন্য এত কষ্ট করেন, যেই সন্তানের লাইফকে, ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে গিয়া নিজের সুখ স্বচ্ছন্দগুলোকে বিসর্জন দিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে স্ত্রীকে দেখেও স্ত্রীকে না চেনার ভান করবেন, মা বাবাকে দেখেও না চেনার ভান করবেন, সন্তানকে দেখেও না চেনার ভান করবেন, আত্মীয় স্বজনদেরকে দেখেও না চেনার ভান করবেন, বাবা মাকে দেখে বলবেন, না জানি আমার মা বাবার দুনিয়ার জমিনে কোন হকটা আদায় করি নাই। আল্লাহর কোর্টে যদি আজ কঠিন কিয়ামতের ময়দানে আমাকে ধরে নেয়, স্ত্রীকে দেখার পরে নিজের মুখটা ঢাকা দিতে চাইবেন, নিচের মুখটাকে আবৃত করতে চাইবেন, না জানি দুনিয়ার জমিনে আমার স্ত্রীর কোন হকটা আদায় করে না আল্লাহর কোর্টে যদি আমাকে ধরে নেয়। ও মুসলমান ভাইরা, সন্তানকে দেখার পরে নিজের মুখটা লুকাইতে চাইবে, আর বলবে, জানি না, জানি না আমার সন্তানের কোন হক আমি আদায় করি নাই। আত্মীয় স্বজনদেরকে দেখবে, আত্মীয় স্বজনদেরকে দেখার পরে মুখটা ফিরায় আনবে, কাউকে পরিচয় দিতে চাইবে না, এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার স্ত্রী। তারা বলবে, মানুষেরা সেদিন বলবে, আমি কিভাবে বাঁচবো, আমি কিভাবে বাঁচবো? আজকে আমার স্ত্রীকে আমি চিনি না, আমার সন্তানকে চিনি না, আমার মা বাবাকে চিনি না, আমার ভাইকে চিনি না, আমার আত্মীয় স্বজনকে চিনি না। আল্লাহ, আমাকে তুমি বলে দাও, বলে দাও, আমি আজকে কি করে বাঁচবো, আমাকে রাস্তা দেখাইয়া দাও। ও মুসলমান, ওখানে কাঁদতে কাঁদতে মানুষের চোখের জল শুকিয়ে যাবে, চোখ থেকে ঝরঝর করে রক্ত ঝরে ঝরে পড়বে। মানুষগুলো বলবে, মানুষগুলো বলবে, ফায়াকুনুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষেরা বলবে, আল্লাহ আমাকে মাটি বানায় দাও, মাটি বানায় দাও, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম তাহলে আমার জন্য ভালো হয়ে যেত। ও মুসলমান, মাটির সাথে মিশে যাইতে চাইবেন, কিন্তু মাটির সঙ্গেও মিশে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। ও মুসলমান, মানুষেরা সেদিন নিজেরাই নিজেদের ধ্বংস কামনা করবে, কিন্তু ধ্বংস হতে পারবে না। ও মুসলমান, এমন একদিন আসবে, মানুষেরা বলবে, আল্লাহ আমাকে মৃত্যু দাও, মৃত্যু হতে পারবে না, মরেও যেতে পারবে না, আর না তারা জীবিত থাকবে, আর না তারা মরেও যাবে। এমন এক কঠিন অবস্থা শুরু হয়ে যাবে মুসলমান। তবে দুনিয়ার জমিনে যদি আপনি আমি ভালো আমল করে যেতে পারি, আপনার জন্য কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে, পুলসিরাতের রাস্তাটা সহজ হয়ে যাবে, মিজানে আপনার নেকির পাল্লাটা ওজন হয়ে যাবে, ডান হাতে আমল নামা পাবেন, আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, আল্লাহর জান্নাতে যাওয়ার পথটা সুগম হয়ে যাবে। কিন্তু দুনিয়ার জমিনটা যদি খেলায়া খেলায়া শেষ করে দেয়, পরকালীন জীবনে ভালো কিছু আশা করা সম্ভব নয়।